দর্শক আসসালামু আলাইকুম। মারুফ ডেইরি ফার্ম, রসুলপুর, সৈয়দপুর, নীলফামারী। দেখছেন এটা হচ্ছে বহু প্রতীক্ষিত একটি গরু, যে গরুটি নিয়ে অনেক কথা হয়েছে, আমরা শুনেছি। এগুলো হচ্ছে সব অফ দ্য রেকর্ডে আমি শুনেছি, সেটা নিয়ে একটু আগে কথা বলি। আসসালামু আলাইকুম। আমি যে কথাটা বললাম দর্শকদের উদ্দেশ্যে, সেটা কি ঠিক ছিল? এটা সত্য। সত্য, আচ্ছা। কিরকম কথা হয়েছে আসলে? কথা কি আসলে এই গরুটা যারাই আসছে আমার ঘরে, এই গরুটা দেখার পর অন্য গরু আর পছন্দ করে না। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2, যে যেটা আপনি বলেন অবদারি করে, আমি এরকম অবদারি করে শুনছি, আমাকে ফোন করে মানে বলছে ভাই এরকম এরকম ব্যাপার স্যাপার, গরু দুধ 30 কেজি হবে না। বা আমার কিন্তু 30 কেজির এটা গ্যারান্টি দেওয়া না, না আমার গ্যারান্টি দেওয়া হয় 26-27 কেজি। আমি অলরেডি 33 পর্যন্ত পাইছি, এই 31-32 চলছে। আমরা তো একবার মেশিনেও এটা দোয়ায় দেখাইছিলাম, কতটুকু জানি পাইছিলাম আমার ঠিক মনে নেই। পাইছি সর্বোচ্চ আমি পাইছি 23 কেজি সকালে, আর বিকালে পাইছি 11 কেজি। আচ্ছা, তো যা হোক, এটা গরুটা আসলে দুধ আছে খুব ভালো। এই গরুটা মানে গরুটা নেওয়া হয়েছে ডিসেম্বর মাসের শুরুতেই, মাসের শুরুতেই নেওয়া হয়েছিল গরু। আর এখন ফেব্রুয়ারি প্রায় মাস চলে আসছে, মাঝামাঝি চলে আসছে। তো আসলে কোনো কারণবশত মানে এলোমেলো হওয়ার কারণে গরু দেওয়া হয়নি। এই গরুটা নেওয়ার পরে আসলে মেশিনের অর্ডার যিনি নিয়েছেন, যে ভাই, উনি একটা মেশিনের অর্ডার দিয়েছিলেন। আচ্ছা। তো মেশিনটা আমাকে বলেছিল জানুয়ারির 15 তারিখের মধ্যে পেয়ে যাবো। তো জানুয়ারির 15 তারিখে মেশিন পাইলাম না, তারপরে সময় দিল জানুয়ারির 22 তারিখে পাবো, জানুয়ারির 22 তারিখও পাইলাম না, তারপর সময় দিল আমাকে ফেব্রুয়ারি 1 তারিখে পাবো, ফেব্রুয়ারির 1 তারিখও পাইলাম না, তারপর আমাকে বলছে 7 তারিখও পাইলাম না। লাস্টে আমি ডিসিশন নিলাম যে এই যে দেখেন, আপনাকে দেখাচ্ছি, এই যে এই আমার মেশিনটা, আপনার মেশিনটা, জি আচ্ছা, আমার মেশিনটা দিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি আপাতত। আমার মেশিনটা দিয়ে পাঠিয়ে দিচ্ছি। তারপর সঙ্গে আরেকটা জিনিস বললো যে ভাই আপনার জেনারেটর দেখেছি, আপনি আমাকে একটা জেনারেটর নিয়ে দেন। এই যে জেনারেটর নতুন, আচ্ছা ঠিক আছে, নতুন জেনারেটর, মেশিন, মেশিনটা। আচ্ছা, উনি তো নতুন অর্ডার দিছিল, কিন্তু আপনি দিচ্ছেন, আমি দিচ্ছি আপনারটা, আমি আমারটা দিচ্ছি বর্তমান। উনি টাকা পয়সা পরিশোধ দিয়ে দিয়েছে মেশিনের। আচ্ছা, এখন আমি যেদিন মেশিনটা পাবো হাতে, আমি সেই দিন এই মেশিনটা নিয়ে আসা আমার ঘরে 3 জন ট্রাই করবো। এটা আমার পরীক্ষিত, এটা তো পরীক্ষিত, আমরা দুধ দোয়াইছি। দুধ দোয়াচ্ছে, আজকেও দোয়াইলাম। আজকে তো এই মেশিনটা যেদিন ওটা আসে যাবে, আমি আমার বাড়িতে পরীক্ষা করব 4-5 দিন, তারপর আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো, আর এটা কুরিয়ারের মাধ্যমে চলে আসবে। বা এমন হতে পারে গরু তো আমার যাচ্ছে 3 দিন পর দিকে যায়, আমি এদিকে ওখানে মেশিনটা নামাই দেবো, ওই গাড়ি করে মেশিনটা নিয়ে চলে আসবো। একটা যে কোনো একটা বিকল্প রাখছেন আর কি, বিকল্প রাখছেন। এটা হচ্ছে, এটা আমি নিজে অতিষ্ঠ হয়ে গেছি। আচ্ছা, মানে একজন লোক গরু কিনছে, গরু কেনার পর যদি 1.5 মাস বা 1 মাস 10 দিন আমার কাছে থাকে, তো উনিও কেমন একটা অনুভব করতেছে, আর আমিও কেমন একটা অনুভব করতেছি। আমার অনুভব, এই গরুটা আমার ঘরে জায়গা ধরে আছে, আর যদি আমি দিতে পারি তা আমিও বাঁচবো, নিতে পারলে উনিও একটা সান্ত্বনা পাবে। এই জন্য এখনো মেশিনের যে মানে টাকা পয়সা দিচ্ছি, আমি জানুয়ারির 8 তারিখে না 9 তারিখে আমি টাকা দিচ্ছি। আজকে জানুয়ারির মোটামুটি ধরে ফেব্রুয়ারির আজকে মোটামুটি 13 কি 14 তারিখ, 13 তারিখ। তো এই 13 তারিখ পর্যন্ত মেশিন পাইলাম না। এখন আর কি 10 দিন লাগবে না 15 দিন লাগবে জানি না, কিন্তু গরু ধরে রাখা ঠিক না। আর ওনারও দুধের সংকট খামারে, এই কারণে আর কি আমি আমার মেশিনটা দিয়ে লাস্ট ডিসিশন এটা আমি নিছি, নিয়ে ওনাকে আমি রিং করলাম। তো উনি বললো ভাই এটা তো খুব ভালো কথা, আপনি তাহলে আপনারটা পাঠান, ওটা আসলে চেঞ্জ করা যাবে, এক্সচেঞ্জ করা যাবে। আচ্ছা, এটা একটা আর এই একটা গরু, এটা মোটামুটি 10-12 দিন, এটারও বাচ্চার বয়স হয়ে গেছে, 10-12 দিন হয়ে গেছে, বাচ্চার বয়স এটাও হয়ে গেছে মোটামুটি। এটা তো জার্সি ফ্রিজিয়ান না? জি, জার্সি ফ্রিজিয়ান। এটা বর্তমান, আমি তো আপনাকে ভিডিওর মধ্যে বলেছিলাম 18 লিটার, কিন্তু বর্তমান আমি ভিডিওর মধ্যে আবারও বলছি, এখন দুধ আমার 21-22 পাচ্ছি। 21-22 পাচ্ছেন, এটা 2 বেলা? জি, 2 বেলা, 14 কেজি সকালবেলা, বিকালবেলা 8 কেজি। আমি কিন্তু ভিডিওর মাধ্যমে বলছিলাম 16 অথবা 17 অথবা হাইস্ট হলে 18, কিন্তু আলহামদুলিল্লাহ দুধ আমি 21-22 পাচ্ছি। 21-22 পাচ্ছেন। আচ্ছা, আজকে সকালে কতটুকু পাইছেন? আজকে সকালে মোটামুটি 14 লিটার কাছাকাছি। মাপ দেইনি, তবে আমি মাপে নিছি আর কি। মাপে নিছি, আমি একবার ট্রাই করে মাপে নিছি। প্রত্যেকদিন তো মাপা যায় না, একদিন একটা ভাত টিপলেই বোঝা যায় কি ভাত হয়েছে কি হয় না। আচ্ছা, বয়স অদাত না, এটা আপনার 6 দাঁত। ও 6 দাঁত, আচ্ছা সরি, 6 দাঁত। আর একটা ছিল অদাত, ওইটাই আমি মানে গুলাই ফেলাইছি, ওগুলা শেষ। তাহলে একটু গরুটা একটু দেখান তো, কোনো ভাষায় রস একদম নাই, এখন রস নাই, একদম নাই, কোনো নাই রস, কিচ্ছু নাই।
খাওয়া দিচ্ছেন কতটুকু? খাওয়া এখন 8 কেজির মধ্যে আছে। 8 কেজির মধ্যে আছে, আচ্ছা। খাওয়া দিচ্ছেন 8 কেজি, দুধ পাচ্ছেন 21-22। আচ্ছা, ওইটা গেল। আর এটা গেল, সঙ্গে যাচ্ছে হচ্ছে মেশিন আর জেনারেটর। বাচ্চা দুটা কই? বাচ্চা দুটো এই যে, আমরা একটু বাচ্চা দুটো দেখি। এই পাশে বকনাগুলো আছেই, জানি না কেন রেখেছেন। আচ্ছা, বড়টার বাচ্চা এই যে এটা সাদাটা। সাদাটা, বড়টার বাচ্চা হচ্ছে সাদাটা। বয়স কয়দিন হবে? ওই তো ডিসেম্বরের শেষের দিকে বাচ্চা হয়েছে। এখন জানুয়ারি, ফেব্রুয়ারি। তার মানে আপনার 1.5 মাস। জি, মোটামুটি 1.5 মাস। মোটামুটি 1.5 মাস বাচ্চা, ষাঁড় বাচ্চা। আচ্ছা, তাহলে তো মনে করেন যে এখন যেটা আছে, আর এইখানে দেখছি হচ্ছে আমরা ইয়ের বাচ্চাটাকে, কালোর বাচ্চা, মানে জার্সির বাচ্চাটাকে। এটাও ষাঁড় বাচ্চা? জি, ষাঁড় বাচ্চা। এটাও ষাঁড় বাচ্চা। এটা কয়দিন বয়স? 12-13 দিন হবে। 12-13 দিন হবে। ভিডিও দেওয়া আছে, যেদিন বাচ্চা হয়েছিল ওই দিন ভিডিও দেওয়া আছে। কয় তারিখে দিছিলাম ওটা দেখলে বোঝা যাচ্ছে। ওইটা দেখলে আনুমানিক এটা কতগুলো গরু যাচ্ছে আসতেছে, হ্যাঁ, হিসাব নাই। কয় তারিখে ভিডিও দেওয়া আছে, ভিডিওর মধ্যে ওই দিনে বাচ্চা হয়েছিল রাত্রে। আচ্ছা, তো ওটা দেখলেই বোঝা যাচ্ছে কয়দিন হচ্ছে। তাহলে এটা একটা বাচ্চা আর ওইটা একটা বাচ্চা, দুইটা বাচ্চা। আমরা বাচ্চা দুটাকেও দেখলাম। আমরা আরেকটু কথা বলবো গরুগুলো নিয়ে। এখন বলেন গরুগুলো যাবে কোথায়? তাহলে এই যে গরুটি দেখছেন, এই গরুটি যাচ্ছে কোথায় আমরা একটু শুনবো আমাদের হাফিজ সাহেবের কাছ থেকে। হ্যাঁ, হ্যাঁ, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ। নাম বলবো না। যাবে কবে সেটাও আমরা বলছি না, কিন্তু আমরা আপনাদের বলে দিলাম যে এই গরুটা যাবে হচ্ছে হবিগঞ্জে, শায়েস্তাগঞ্জে। আচ্ছা, এটা সহ উনি এই গরুটা সহ আর কি, এই গরু সহ 5 নম্বর গরু মনে হয় আমার কাছ থেকে নেওয়া। আচ্ছা, 5 নম্বর গরু। হ্যাঁ, ওনার মানে দুধের রিপোর্ট ভালো, আলহামদুলিল্লাহ, কোনো রিপোর্ট খারাপ নাই। হ্যাঁ, আর যাকে দিছি মোটামুটি আমি আবারও বলি, শতকরা 95% গরুটার রিপোর্ট ভালো। 2-4 জনের কাছে রিপোর্ট হয়তো খারাপ পাইছি। আচ্ছা, হয়তো খারাপ পাইছি, এটা বলতে না, একদম অ্যাকুরেট হইছি আমি। অ্যাকুরেট হলে তো হয়তো ফেরেশতা হয়ে যাব। ফেরেশতা তো আমি না, শয়তান, কিন্তু এটা ঠিক। এটা আবার কেমন কথা বলেন? মানুষের মধ্যে তো অনেকগুলা ক্রিমিনাল বুদ্ধি থাকে। আচ্ছা, আমি সেটা থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে যেন হেফাজত করুক। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো নিজেকে ভালো বলবো না। আপনারা যদি ভালো বলেন আমি তাহলে ভালো, আমি নিজেকে ভালো কেন বলবো? এটাই। এই গরুটা বা ওই যে সামনের গরুটা দেখাইলাম, এটা সহ 5টা গরু যাচ্ছে ওনার কাছে। আচ্ছা, যদি খারাপ হতো তো রিপ্লাই দিতেন না। রিপ্লাই দিতেন না। একটাই শেষ। হ্যাঁ, একটাই আমার কাছে মানে কত কি গালি গালাজ হতো, এটা ওটা হতো, ইত্যাদি হয়ে যেত। আচ্ছা, হ্যাঁ, চিটার বাটপার অনেক হয়ে যেত। আলহামদুলিল্লাহ, চিটার বাটপারও না, আপনার দোয়া আমি চেষ্টা করি। আমি তো বলি, আমি সব সময় মানে মানুষকে ভালো গরু দেওয়ার জন্য আমি লেগে থাকি। আগে আমি নিজে ট্রাই করি, আর এটা কন্টিনিউ এখন 1.5 মাস থেকে আমার কাছে আছে। 30-এর নিচে দুধ পাচ্ছি না, উপরে সবসময়, উপরে সবসময় কেজি হলে উপরে আছে বর্তমানে। আচ্ছা, কিন্তু আমি যেদিন গরুটা দিই সেদিনে বলছিলাম, ভাই গরুটাতে আপনি 26-27 কেজি পাবেন। হ্যাঁ, উনি বললে 25 কেজি পানি, মহা খুশি। কিন্তু এখন আমি বলতেছি উনি 30-এর উপরেই সবসময় পাবেন। আচ্ছা, আর আমার কাছ থেকে নিয়ে দিয়ে আমি 22 কেজি দুধ দিচ্ছি, উনি 29 কেজি পাইছে, আমি 24 কেজি পাইছি, 26 কেজি পাইছে, এই রেকর্ড আছে। আচ্ছা, তাহলে এই গরুগুলোর সঙ্গে কাউকে পাঠাচ্ছেন? জি, অবশ্যই। আমার খামারের ছেলে যাচ্ছে, ও গিয়ে মানে একটু মানে ওনার, এটা তো বলা ঠিক না, সবাই সুযোগটা খুঁজবে। হ্যাঁ, না, উনি তো রিকোয়েস্ট করছে এবং ওনার খামারের ওনার খামারে একটু ম্যানেজমেন্ট একটু এলোমেলো, উনি থাকে না। থাকলে হয়তো এই কাজটা হতো না। উনি আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করছে, মানে বিশেষ করে মেশিনটা ওনার খামারের ছেলেগুলো ইউজ করতে পারবে কি পারবে না। তো আমার খামারে যে ছেলে নুর ইসলাম, যা রিসেন্টলি বিয়ে হয়েছে, সেই ছেলেটাকে দিয়ে পাঠাই দিচ্ছি আমি। ওই 1 দিন বা 2 দিন ওখানে থেকে ছেলেদেরকে দেখাই দিবে, বুঝাই দিয়ে তারপরে চলে আসবে। এইটাই আর কি। আচ্ছা, তাহলে গরু যাচ্ছে এটা, আর ওটা সঙ্গে 2টা বাচ্চা। আর যদি ভাইয়ের আবার এমনও ইয়ে আছে, যদি কোনো গরু পছন্দ হয়ে যায় আবার বলে দেওয়া যাবে। আছে তো গরু, 2-3টা গরু, দুধের গরু আছে, যেমন এই গরুটা আছে। আচ্ছা, কোন গরুটা আছে?
যেমন এই গরুটা আছে, এই গরুটা আছে। এটা দেখাবো না, এটা সিলেটের কোনো কথাবার্তা চলছে। আচ্ছা আচ্ছা, তো থাক, আমরা আর গরু দেখাচ্ছি না। গরু মোটামুটি এটা আছে, আর একটা তো ভিডিও, আর একটা আমরা দেখছেন। তো যাই হোক, তো ওইগুলো যাচ্ছে হচ্ছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ। দর্শক আপনারা দেখলেন অনেকদিন ধরে গরুগুলো ছিল, এবং ভাইও একটু হারাবাজি লাগছে। হারাবাজি আমি বলে দেই, হারাবাজি লাগছে। আচ্ছা, মানে আমি যেটা শুনলাম আর কি। আচ্ছা আচ্ছা, আমি যেটা শুনলাম, হ্যাঁ, কে বলছে কারা বলছে না হারাবাজি লাগছে। 4 লাখ টাকা হারাবাজি, 30 কেজি দুধ না হলে গোটা গরু আর 4 লাখ টাকা উনার, আর 30 কেজি দুধ হলে 4 লাখ টাকা, গরুটা ডবল টাকা দিতে হবে, এরকম হারাবাজি। তো বলছে, আমি বললাম কি ভাই এখন এগুলো নিয়ে করা কথা বলার দরকার নেই, আপনার বাড়িতে নামাই নিয়ে দুধটা সেকে নিয়ে তারপরে ওনাকে ডাক দিন, আচ্ছা, মিষ্টি খাওয়াই দিন, মিষ্টি খাওয়াই দিন। এরকম দ্বিতীয় গরু আমার নজরে এখনো মানে এই 2-3 মাসের নজরে পড়ে নেই। আচ্ছা আচ্ছা, আর এই গরুটা যতক্ষণ থেকে আমার ঘরে আছে, কোনো লোক আসে অন্য গরু পছন্দ করতেছে না। আচ্ছা, আসে বলছে ভাই এটাই দেন, এটাই দেন, এটাই দেন, বিশ্বাস করেন আপনি, এটাই দেন। তো ঠিক আছে, বললে আরো 50,000 টাকা বেশি দেবো, 1 লাখ টাকা বেশি দেবো, আপনি এটাই দেন। কিন্তু এটা তো দেওয়া যাবে না, এটা তো হচ্ছে, এটা তো করা যাবে না, এটা কাজ না। না, আমি অন্য হলে এটা কাজ হয়ে যেত, রেকর্ডও শুনছি, অন্য জায়গা হলে এটা হয়েও গেছে। একটা গরু ছবি দেখাইছে, পছন্দ হয়েছে, কথাবার্তা ফাইনাল, বায়নাপত্র হয়ে গেছে। এখন ওই গরুটার গরু দিচ্ছে অন্য, না দিয়ে অন্য গরু দিচ্ছে, ভাই ওই গরুটা সমস্যা আছে, আচ্ছা, ওটা অন্যের না, তার চেয়ে এটা ভালো আছে, অন্য জায়গায় অনেক দামে বিক্রি করে ফেলছে। এই কাজটা আমার দ্বারা সম্ভব না, করতাম তো 1.5 মাস ধরে আমি রাখতাম না, আমি দিয়ে যেতে পারতাম ভাই বাঁধ কানা হয়ে গেছে নিয়েন না, এটা আমিও পারতাম, এটা করা ঠিক না। মোবাইল নাম্বারটা বলেন। 01934 129045, ইমো নাম্বার 01829191673, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে, আর হাফেজ সাহেবের খামারে এখন মোটামুটি এই গরু আছে। তো যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।